5 wings open at page 87 সাতাশি পাতা self check. Let's read the passage carefully and answer the following questions. একটা খাতা পাশে রাখো, তোমার এক্সারসাইজ বুক, একটা পেন রাখো এবং পড়ে যাও। এ সল্ট সেলার মানে লবণ বিক্রেতা used to carry the salt bag on the back of his donkey to the market every day. প্রতিদিন সে নুনের ব্যাগ নিয়ে বাজারে যেত গাধার পিঠে চাপিয়ে। On the way they had to cross a stream. পথে একটা ছোট নদী ছিল, সেটাকে পার হতে হতো। One day, একদিন, the donkey suddenly tumbled down the stream. গড়িয়ে হড়কে নদীতে পড়ে গেল গাধাটা একদিন। তার ফলে কি হলো? and the salt bag also fell into the water. জলের মধ্যে, নদীর জলের মধ্যে তার পিঠে চাপানো নুনের বস্তাগুলোও পড়ে গেল। the salt dissolved in the water. আর জলে সেই নুনটা গলে গেল। and hence the bag became very light to carry. তাই গলে গেল, সবটা তো আর গলে গেল না, অনেকটা গলে গেল, তাহলে ব্যাগটা বেশ হালকা হয়ে গেল, বইতে সুবিধে। দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি. এতে গাধাটা খুব খুশি হলো, আর ভারী বোঝাটাও তাকে বইতে হচ্ছে না। দেন দ্য ডাঙ্কি স্টার্টেড টু প্লে দি সেম ট্রিক. এই একই চালাকি গাধাটা প্রতিদিন আরম্ভ করলো, এভরিডে। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক. আর সেই লবণ বিক্রেতা গাধার চাল ধরে ফেললো। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন. সে ঠিক করলো গাধাটাকে একটা শিক্ষা দেবে, উচিত শিক্ষা দেবে। দ্য নেক্সট ডে হি লোডেড এ কটন ব্যাগ অন দি ব্যাক অফ দি ডাঙ্কি. পরের দিনে সে একটা তুলোর বস্তা গাধার পিঠে চাপিয়ে দিল। এগেন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক. গাধা তো আর অত বোঝে না, নুন আছে না তুলো, সে কিন্তু একই চাল করলো। হোপিং, এই আশায়, দ্যাট দি কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, যে তুলোর ব্যাগটাও, তুলো তো বুঝতে পারেনি, ও নুনের ব্যাগ বা যে ব্যাগটা আগে ছিল এটাই ধরে নিয়েছে যে ওটা গলে যেয়ে নিশ্চয়ই হালকা হয়ে যাবে। বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হেভি টু ক্যারি. কিন্তু ওই তুলোর মধ্যে জল ঢুকে গেল, ভিজে গেল তুলোটা, দিয়ে সেটা খুব ভারী হয়ে গেল, বইতে কষ্ট। অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড এ লট. গাধাটার খুব কষ্ট হলো। ইট লার্নড এ লেসন. এতে সে একটা শিক্ষা পেল। ইট ডিডন্ট প্লে দ্য ট্রিক এনিমোর. এই চালাকি আর সে কখনো করতো না। আফটার দ্যাট ডে, সেই দিনের পর থেকে। অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি এগেন. লবণ বিক্রেতা তার ফলে আবার খুশি হলেন। নাও ইন দ্য নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 19. আনসার দ্য ফলোইং কোশ্চেন্স. হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দি ব্যাগ অফ হিস ডাঙ্কি টু দি মার্কেট. কে তার নুনের ব্যাগগুলো গাধার পিঠে চাপিয়ে মার্কেটে নিয়ে যেত? ওই হু দিয়ে প্রশ্ন হলে হুটা তুলে দিয়ে তার উত্তরটা বসিয়ে দাও, শুধু দিয়ে বাকি সেন্টেন্সটা লিখে দাও, তাহলে উত্তর এসে যাবে। দ্য সল্ট সেলার, বাকিটা ওই যা আছে, হুটা তুলে দিয়ে দ্য সল্ট সেলার বসাও। দ্য সল্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দি ব্যাক অফ হিস ডাঙ্কি টু দি মার্কেট, দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিয়ে ওখানে একটা ফুল স্টপ দাও। হোয়ার ডিড দ্য ডাঙ্কি টাম্বল ডাউন. ডাঙ্কিটা কোথায় হড়কে পড়ে গিয়েছিল, গড়িয়ে পড়ে গিয়েছিল? এখানে ডিড দিয়ে কোশ্চেনটা আছে, মানে পাস্ট টেন্স। তুমি আগে বাক্যের যেমন প্রথম বাক্যটা লিখলে কি, ফার্স্ট সেন্টেন্সটা দি সল্ট সেলার লিখেছিলে, কারণ ওই সাবজেক্ট, এখানেও দ্য ডাঙ্কিটা সাবজেক্ট, তাহলে ওটা আগে লিখবে। দ্য ডাঙ্কি টাম্বেল, আর তার আগে ডিড আছে, সুতরাং ওটা ইডি টাম্বেলড হবে, ডিডটা তুলে দাও। দ্য ডাঙ্কি টাম্বেলড ডাউন. দ্য ডাঙ্কি টাম্বল ডাউন, কোথায় এসে গড়িয়ে গিয়েছিল? ডাউন দ্য স্ট্রিম বা ডাউন এ স্ট্রিম, অন দি ওয়ে। ওয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট. ব্যাগটা কেন হালকা হয়ে গিয়েছিল? দ্য ব্যাগ বিকেম, যে ডিড আছে বলে বিকেম লিখবে। দ্য ব্যাগ বিকেম লাইট বিকজ দি সল্ট প্যাকড ইন ইট, তার ভেতরে যে নুনটা ভরা ছিল, মেল্টেড ডাউন, গলে গিয়েছিল, ইন দি ওয়াটার অফ দি স্ট্রিম।
Then which trick did the donkey play? The donkey used to fall down into the stream every day. This was the trick. What did the salt seller do to teach the donkey a lesson? The salt seller কি করেছিল সে একটা তুলোর the donkey loaded a bag of cotton বা হ্যাঁ bag of cotton on the back of the donkey. Then activity 20, tick the correct alternative. A dash donkey or horse used to carry salt. ये तो গল্পে বুঝতেই পারছি a donkey. They had to cross a river or stream. Stream মানে ছোট নদী। তো এখানে আমাদের গল্পে স্ট্রিম আছে, স্ট্রিম লিখবে। এইভাবে বাক্যের এই বাকি উত্তরগুলো তুমি করবে। নেক্সট অ্যাক্টিভিটি 21, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ। ইন মাই চাইল্ডহুড, আমার ছোটোবেলায়, আই ইউজ টু টেক বাথ ইন এ স্ট্রিম উইথ মাই ফাদার। এটা ছোটো নদীতে আমি বাবার সঙ্গে চান করতে যেতাম। ওয়ান ডে সাডেনলি আই টাম্বল ডাউন দ্য ওয়াটার। একদিন আমি গড়িয়ে জলে পড়ে গেলাম। বাকিটা তুমি ফিল আপ করবে। নেক্সট অ্যাক্টিভিটি 22, ম্যাচ করো। কলাম এ, কলাম বি, কলাম সি। দ্য বয়েজ, আমি একটা বলে দিচ্ছি, দ্য বয়েজ আর ট্র্যাভেলিং বাই ট্রেন। কলম বিতে আর ট্র্যাভেলিং, দ্বিতীয় লাইনটা আর ট্র্যাভেলিং, তৃতীয় লাইনটা কলম সিতে বাই ট্রেন। ছেলেরা ট্রেনে যাচ্ছে। তুমি বাকিগুলো ম্যাচ করবে। এখানে দিয়েছে দি বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দি আফটারনুন। ঠিক আছে, বাক্যের বাকিগুলো যেভাবে তৈরি করা যায় তুমি তৈরি করবে। অ্যান্ড ইন দ্য নেক্সট পেজ অ্যাক্টিভিটি 23, দেয়ার ইজ এ পিকচার দ্য হাংরি ফক্স and there are some bunches of grapes hanging down from the wall, from the vineyard, and the fox saw the ripe grapes and it wanted to eat the grapes. It jumped repeatedly, and this is the story. But it could not reach the bunches of the grapes, and it became sad, and then it concluded, সিদ্ধান্ত করলো যে I need not eat those grapes because the grapes are sour. ওই আঙুরগুলো খাওয়ার দরকার নেই, ওগুলো সব টক। এই সিদ্ধান্ত নিল। তাহলে আজকে পেজ 90 পর্যন্ত পড়ানো হলো।